টয়লেটে গিয়ে ভুলেও এই তিনটি কাজ করবেন না। আপনি যদি টয়লেটে গিয়ে এই তিনটি কাজ করে থাকেন তাহলে কঠিন বিপদের সম্মুখীন হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গিয়ে এই তিনটি কাজ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। শুধু তাই নয়, এই তিনটি কাজ করতে কেন নিষেধ করা হয়েছে তা নিয়ে আধুনিক বিজ্ঞান দিল চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। এক কথায় বাঁচতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি। নিজের জন্য না হলেও নিজের সন্তান ও পরিবারের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। 2 নম্বর ভুলটি আমরা অনেকেই না জেনে করে থাকি, যা আমাদের হার্ট অ্যাটাকের মতো বিপদের মুখে ফেলে দিতে পারে। প্রিয় দর্শক, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ওয়াশরুমে বা টয়লেটে গিয়ে এই কাজগুলো ভুলেও করবেন না। এই তিনটি কাজ করলে আপনার জীবনে কি কি ক্ষতি হতে পারে তা জানতে পারবেন আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার অন্যান্য ভাই বোনদেরকে জানিয়ে দিবেন। এবং আপনার মধ্যে যদি এই তিনটি বদ অভ্যাস না থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। সর্বপ্রথম, আমরা অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান, গজল অথবা কথা বলে থাকি। আপনি যখন টয়লেট করার জন্য কাপড় খুলবেন তখন আপনার সাথে থাকা রহমতের ফেরেশতারা আপনার থেকে দূরে সরে যায়, কিন্তু আপনি যখন টয়লেটে বসে কথা বলবেন তখন ফেরেশতারা আপনার কাছে ফিরে আসে এবং আপনাকে যদি ওই অবস্থায় দেখে তাহলে তারা অনেক কষ্ট পাবে এবং আপনার থেকে দূরে সরে যাবে। রহমতের ফেরেশতারা যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি কখনোই নেক কাজ করে বা নেক আমল করতে পারবেন না। বাথরুমে ঢুকে কথা বলা, গান গাওয়ার সম্পর্কে আধুনিক বিজ্ঞান বলছে, কোনো মানুষ যদি টয়লেটে বসে কথা বলে অথবা গান গায় তখন তার নিঃশ্বাস ও মুখ দিয়ে জীবাণু পাকস্থলিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে আপনাকে মরণ ব্যাধি রোগের দিকে নিয়ে যাবে। 2 নম্বরে যে ভুলটি করে থাকি সেটি হলো টয়লেটের কাজ সম্পন্ন করে আমরা আমাদের টয়লেটের আয়নার দিকে তাকাই। রাতের বেলায় ওয়াশরুমে আয়না দেখবেন না, তাহলে বিপদে পড়বেন, এমনকি হার্ট অ্যাটাকের মতো বিপদের সম্মুখীন হতে পারেন। টয়লেটে এক ধরনের জিন মাঝে মধ্যে আয়নার মধ্যে থাকে। আপনি যখন আয়নার দিকে তাকাবেন তখন হঠাৎ আপনার চোখে তাদের ধরা পড়ার সম্ভাবনা থাকে, যা আপনাকে একটি বড় সমস্যার ভিতরে ফেলবে। 3 নম্বর, এই ভুলটি আমরা অনেকেই করে থাকি, কিন্তু এই ভুলের কারণে যে প্রতিনিয়ত কত বড় পাপ আমাদের আমল নামায় যোগ করা হচ্ছে তা আমরা অনুমানও করতে পারি না। এই পাপের ফলে মানুষের জীবন প্রতিনিয়ত ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। মহান আল্লাহ তাআলার রহমত এবং বরকত উঠে যাচ্ছে সেই ব্যক্তির রিজিক থেকে। সেই 3 নম্বর কাজটি হলো, যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সে টয়লেটে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না। যেমন আপনার লকেটে যদি আপনার আল্লাহর নাম থাকে, সুতরাং লকেট নিয়ে আপনি টয়লেটে প্রবেশ করবেন না। এ জাতীয় আল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমূহের সমন্বিত লকেট পরার ব্যাপারেও আলেম উলামাদের নিষেধাজ্ঞা রয়েছে। যে গোসলখানায় টয়লেট একসাথে রয়েছে সেখানে তো অবশ্যই ঢুকবেন না। তবে হ্যাঁ, যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই, শুধু গোসলখানা, সেখানে চাইলে আপনি আংটি, লকেট নিয়ে ঢুকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এছাড়াও আপনি কি জানেন, প্রতিদিন আমরা এমন কিছু ভুল করে থাকি যা আমরা একেবারেই গুরুত্ব দিই না, কিন্তু সেই ছোট ছোট ভুলগুলো আমাদের অজান্তেই গুনাহের দিকে ঠেলে দেয়। বিশেষ করে এমন একটি জায়গা যেখানে আমরা প্রতিদিনই যাই কিন্তু সঠিক নিয়মগুলো মানি না, সেটি হলো টয়লেট। হ্যাঁ, টয়লেটে গিয়ে আমরা এমন কিছু কাজ করি যা ইসলাম অপছন্দ করে, এমনকি কিছু কাজ সরাসরি নিষেধও করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো টয়লেটে গিয়ে কোন কোন কাজ কখনোই করা উচিত নয় এবং কেন এগুলো আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। প্রথমত, আমরা অনেকেই তাড়াহুড়ো করে টয়লেটে ঢুকে যাই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা ভুলে যাই, টয়লেটে ঢোকার আগে দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন টয়লেটে প্রবেশের আগে এই দোয়া পড়তে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, কারণ টয়লেট এমন একটি স্থান যেখানে নাপাক জিনিস থাকে এবং শয়তানের উপস্থিতি বেশি থাকে বলে হাদিসে এসেছে। তাই দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করা মানে নিজেকে অজান্তেই ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। দ্বিতীয়ত, টয়লেটে গিয়ে কিবলার দিকে মুখ বা পিঠ করে বসা থেকে বিরত থাকা উচিত। কিবলা আমাদের জন্য অত্যন্ত সম্মানিত দিক, আমরা নামাজে সেই দিকেই মুখ করে দাঁড়াই। তাই এই পবিত্র দিকের প্রতি সম্মান দেখানো একজন মুসলিমের দায়িত্ব। যদিও আজকের আধুনিক বাথরুমে সবসময় দিক পরিবর্তন করা সম্ভব হয় না, তবুও যতটা সম্ভব চেষ্টা করা উচিত এই বিষয়টি মেনে চলার। এরপর আসে আরেকটি বড় ভুল, টয়লেটে অযথা কথা বলা। অনেকেই টয়লেটে বসে ফোনে কথা বলে, কারো সাথে আলাপ করে, এমনকি সালাম দেয়। কিন্তু মনে রাখতে হবে, টয়লেট এমন একটি জায়গা যেখানে চুপ থাকা উত্তম। এখানে আল্লাহর নাম উচ্চারণ করা বা অপ্রয়োজনীয় কথা বলা শোভনীয় নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও টয়লেটে কখনো কথা বলতেন না, তাই আমাদেরও এই অভ্যাস ত্যাগ করা উচিত। চতুর্থত, অনেকেই গলায় তাবিজ, লকেট বা আল্লাহর নাম লেখা কিছু পরে টয়লেটে প্রবেশ করেন। এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, কারণ টয়লেট একটি নাপাক স্থান, আর সেখানে পবিত্র জিনিস নিয়ে যাওয়া সম্মানজনক নয়। তাই টয়লেটে যাওয়ার আগে এগুলো খুলে রাখা উত্তম, অথবা অন্ততপক্ষে ঢেকে রাখা উচিত। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্রাব করার পদ্ধতি। ইসলাম আমাদের শিখিয়েছে বসে প্রস্রাব করা উত্তম। দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে বা কাপড়ে নাপাক লাগার সম্ভাবনা বেশি থাকে। আর হাদিসে এসেছে প্রস্রাবের ছিটা থেকে বাঁচতে না পারা অনেক সময় শাস্তির কারণও হতে পারে। তাই যতটা সম্ভব সতর্ক থাকা এবং সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। এরপর আসে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি। অনেকেই তাড়াহুড়ো করে ঠিকমতো নিজেকে পরিষ্কার না করেই বের হয়ে যায়, কিন্তু মনে রাখতে হবে পবিত্রতা ঈমানের অঙ্গ। যদি শরীর বা কাপড়ে নাপাক লেগে থাকে তাহলে সেই অবস্থায় নামাজও কবুল হবে না। তাই টয়লেট থেকে বের হওয়ার আগে নিশ্চিত হতে হবে যে আপনি সম্পূর্ণ পরিষ্কার আছেন। আরেকটি আধুনিক সময়ের বড় সমস্যা হলো টয়লেটে বসে মোবাইল ব্যবহার করা। অনেকেই টয়লেটে গিয়ে দীর্ঘ সময় ধরে ফোন স্ক্রোল করে, ভিডিও দেখে বা চ্যাট করে। এটি শুধু সময়ের অপচয় নয়, বরং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। দীর্ঘ সময় ধরে বসে থাকলে বিভিন্ন শারীরিক সমস্যাও হতে পারে। তাই টয়লেটে যত কম সময় থাকা যায় ততই ভালো। অনেকেই আবার টয়লেটে গিয়ে গান গায় বা বিনোদনমূলক কিছু করে থাকে, কিন্তু এটি একেবারেই অনুচিত আচরণ। টয়লেট কোনো বিনোদনের জায়গা নয়, বরং এটি এমন একটি স্থান যেখানে আমাদের দ্রুত কাজ শেষ করে বের হয়ে আসা উচিত এবং শালীনতা বজায় রাখা উচিত। সবশেষে মনে রাখবেন, ইসলাম আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট বিষয়েও শিষ্টাচার শিখিয়েছে, এমনকি টয়লেটে যাওয়ার মতো ব্যক্তিগত বিষয়েও। এই নিয়মগুলো মানা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং চরিত্রেরও প্রতিফলন। তাই আজ থেকেই সচেতন হন, টয়লেটে গিয়ে এই ভুলগুলো এড়িয়ে চলুন, নিজেকে পবিত্র রাখুন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।